গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। আজকে হচ্ছে 1 মার্চ 2026 রবিবার। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি, অভিরাগে খাওয়াচ্ছিলাম, এইসব ঘরের টুকটাক কাজ করছিলাম। এবার একটু নিজে ব্রেকফাস্ট করব। এই গাছটা এত সুন্দর বড় হয়ে একদম বাইরে বেরিয়ে এসেছে টপ থেকে, দেখতে এত সুন্দর লাগছে। সকাল থেকে এটাই দেখছি বারবার। শরণ্যা এসছে, গনাইকে খাইয়ে দিয়েছি, ও ডালিয়া খেয়েছে সকালে, এখন পড়তে বসেছে। ও আচ্ছা, সুজিকাম ডালিয়া পড়তে বসেছে। ও আচ্ছা, আর এদিকে আছে হচ্ছে আলুর ব্রেকফাস্ট হয়ে গেছে হেন্ডো দিয়ে, এখন শুয়ে আছে। এখন আপাতত খাবার দাবারের আগে তোড়জোড় করব, তারপরে কি রান্না বান্না হবে কি করব সব বলছি। 10:30 বাজে, আমি আমার গতে বাঁধা ব্রেকফাস্টে আবার ফিরে এসেছি। এই হলো আমার দুধ। আর এই দেখুন, এই বাচ্চাটা এখানে রুটি খাবে বলে বসে রয়েছে। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এবার রান্নাঘরে এসেছি রান্না করব বলে। আজকে কি কি রান্না হবে বলি। এইখানে পালং শাকটা কেটেছি। ও অভিষেক ফোন করেছে। হ্যালো। হ্যাঁ হ্যালো, গুড মর্নিং, কি করছো? এই তো কাজ করছিলাম। ও, কি চাপ যাচ্ছে নাকি জাহাজে কাজে? না না, ঠিকই আছে। আচ্ছা আচ্ছা কাজে মোটামুটি আছে। আচ্ছা আচ্ছা, শরীর ঠিক আছে তো? হ্যাঁ শরীর ঠিক আছে। আচ্ছা, কি কি দেখলে? কি দেখলাম মানে ওই ভূমিকম্পের ব্লগটা। ও আচ্ছা, ভালো হয়েছে ব্লগটা? হ্যাঁ, লেখা তো ছিল ভয়ঙ্কর ভূমিকম্প। তো দেখলাম তো তুই শান্তিতে দুপুরবেলা ভাত খাচ্ছিস, খেতে খেতে বলছিস যে ভূমিকম্প তো হয়েছে। ভয়ঙ্কর ভূমিকম্প যখন হয়েছে তখন আমি থোড়াই ভাত খাচ্ছিলাম। ভূমিকম্প হয়ে গেছে, থেমে গেছে, তারপরে তো আমি ভাত খাওয়া শুরু করেছি। লোকে তো ভাববে যে ভয়ঙ্কর ভূমিকম্প কিছু দেখাবি, তো ভূমিকম্প লিখে তো সেখানে বসে ভাত খেতে খেতে বলছিস হ্যাঁ দুটো লাইন বললি যে ভূমিকম্প ভালো হয়েছে, মানে ভূমিকম্প ভয়ানক হয়েছে, তারপরে বলছিস ভাতটা খুব সুন্দর রান্না খেলাম। রান্না সুন্দরই হয়েছিল। তুমি জানো ওই সময় আমি কত ভয় পেয়ে গেছিলাম। নিজে তো জাহাজে বসে কিছু টের পাও না, ভূমিকম্পও টের পাওনি। আমাদের তো সারাক্ষণই ভূমিকম্প হচ্ছে, সারাক্ষণই জাহাজ দুলছে, আমাদের নিত্য সঙ্গী। ফালতু কথাবার্তা। আর একটা ভিডিও বানাচ্ছি ভয়ঙ্কর ভূমিকম্প, সেখানে লোকে ভয়ঙ্কর কি একটা ব্যাপার দেখার জন্য একটা খুলে দেখবে তুই ভাত খাচ্ছিস, ভাত খেতে বলছিস ভূমিকম্প হয়েছিল এই করে, এখন খাবারটা খুব সুন্দর হয়েছে, রান্না হয়েছে, লোকে কি এক্সপেকটেশন থাকবে? মাথাটা আমার গরম হচ্ছে প্রচন্ড। তুমি কি আশা করছো যখন বাড়ি কাঁপছিল দুলছিল ওরকম ভাবে তখন আমি চারিদিকে ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করবো? ভয়ঙ্কর ভূমিকম্প লেখার দরকার নেই, সুন্দর ভাত খেয়েছিলে কি হয়? ভূমিকম্প লিখে মানুষ যদি রান্না বান্না দেখায় তাহলে কি মানুষের অদ্ভুত। মানে ভূমিকম্পে কি মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে বসে থাকবে নাকি? আর ভূমিকম্প থেমে গেছে তারপরে তো আমি খেতে বসেছি। সত্যি সেদিন ডিমের কারিটা খুব ভালো হয়েছিল খেতে। হ্যাঁ, তো ওটাই তো, সুন্দর ডিমের কারি লিখলেই তো হয়, থাম্বনেইলে ভূমিকম্প লিখে তো ডিমের কারি দেখাচ্ছে। এই কিসের ভয়ঙ্কর ভূমিকম্প থেকে খুললাম? আরে বিশ্বাস কর, সেদিন আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। কি অবস্থা হয়েছিল। শরণ্যা ছিল, শরণ্যা জানি সব দুলছিল পুরো, ফ্যান ট্যান সব এপাশ ওপাশ হচ্ছে। আমি ভাবছিলাম ধপাস। ব্লগটার মধ্যে পেলাম না, এখন তুই আমায় ফোনে বলেছিস, ওইটার মধ্যে ফোনে বলেছিস যে এই এত কিছু হয়েছে, কিন্তু মানে বলার সময় ওখানে কিছুই বললিস নি। ভয়ঙ্কর হয়েছে সেটা সবাই জানে, অ্যালেক্সা ভয় পেয়েছে, ভয়ঙ্কর হয়েছে, দুলছিল, ব্যাস শেষ। তারপরে ডিমের ভালো হয়েছে। তুমি কখনো মানুষকে একটু ভালো বলতে পারো না, বুঝেছো তো? যা সবকিছুর মধ্যে তুমি খুঁতি বার করো। ভালো হলে তো ভালো বলবে। ঠিক আছে যাও, অনেক বকে নিয়েছো তুমি, আমি কাজ করতে যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, টাটা টাটা। বেলা 1টা বাজে, স্নান করে পুজো দিয়ে আসলাম। এখন শরণ্যাও বাড়ি গেল, সকাল থেকে কাজ করছিল। এদিকে সোহানার আজকে ফাহিমের অফিস নেই, ছুটি রবিবার বলে, তাই জন্য আলাককে নিয়ে অনেকক্ষণ আগেই ওরা চলে গেছে ওদের ঘরে। আর এদিকে গনাইও চলে গেছে হারমানদের ঘরে খেলা করতে, কারণ হারমানের মায়েরও আজকে অফিস নেই, ছুটি। তো ঘর বাড়ি আজকে ফাঁকা। এখন একটু ঘর মোছার রোবটটা চালাবো, আর আমি রান্নাঘরে রান্নার কাজ শুরু করেছি। চলুন দেখাই আজকে কি কি রান্না হবে। আজকে রান্না হবে পালং শাক ভাজা, কেটে ধোয়া রয়েছে। আর এদিকে তেল গরম হয়ে গেছে, আমি আগে পালং শাকটা করবো, পরে কথা বলছি। তেল গরম হয়ে গেছে। রান্না বান্নার কিছুটা প্রিপারেশন শেয়ার করি আপনাদের সাথে। এখানে মাংসের জন্য পেঁয়াজ ভাজতে বসিয়েছি, আলুটা ভাজতে ভুলে গেছি, একবারে মশলার সাথে কষিয়ে নেবো। আলু রয়েছে কিন্তু ভুলে গেছি যে
ভাজা হতো। এখানে হচ্ছে একটুখানি বেগুন দিয়ে পালং শাক ভাজা, বেগুনটা ভাজছি। বেগুন ভাজা হলে তারপরে পালং শাকটা ভাজবো। আর এখানে একটু উচ্ছে আছে, আলু উচ্ছে ভাজা হবে। এখানে বড়ি তুলে রেখেছি, বড়িটা দিয়ে পালং শাক ভাজা করবো, খুব ভালো লাগে খেতে। ঠিক আছে, রান্নাবান্না এগো, তারপরে দেখাচ্ছি কি দাঁড়ালো। আজ মাংস রান্নাটা একটু ডিফারেন্ট স্টাইলে হচ্ছে, সেটা ইচ্ছা করে নয়। আমি আলুটা ভাজতে ভুলে গেছি, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। ফার্স্টে ভাবছিলাম যে আর দেবো কি না আলুটা, নাকি আলু ছাড়াই রান্না করব। দিদি আমাকে বললো দিয়েই দাও, একসাথে হয়ে যাবে। তো এখন পেঁয়াজের সাথে ওই জন্য আলু ভাজছি, ভেজে একেবারে মাংস দিয়ে কষাবো। দেখাই যাক এটা খেতে কেমন হয়। আর এদিকে হচ্ছে দেখুন কত জল বেরিয়েছে পালং শাক থেকে। পালং শাকটা একটু জলটা শুকোলে তারপরে এই যে ভাজা বেগুন আছে এটা দিয়ে নাড়বো। দেখাই যাক আজকে সব ডিফারেন্ট রান্না হচ্ছে, কেমন খেতে হয়। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে মাংসটা আমি স্নানে যাওয়ার আগেই ম্যারিনেট করে রেখে গেছিলাম। এর মধ্যে দিয়েছি হচ্ছে টিপিক্যাল রেগুলার মশলা মাংসের, টক দই, পেঁয়াজ, আদা রসুন লঙ্কা বাটা, নুন, হলুদ, জিরে ধনে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এইসব দিয়ে মাংসটাকে ম্যারিনেট করেছিলাম। এবার এই যে আলু ভাজা হয়ে গেছে, মাংসটাকে এর মধ্যে দিয়ে এবার কষাবো। হয়ে গেছে আমার রান্না বান্না শেষ। অভির আগে খাওয়াতে বসিয়েছি, আলাগের তো ঢের আগে খাওয়া হয়ে গেছে। আজকে দুপুরে, রবিবার দুপুরের লাঞ্চ হলো। এটা হচ্ছে পালং শাক ভাজা বেগুন দিয়ে আর বড়ি দিয়ে, এটা হচ্ছে একটু উচ্ছে আলু উচ্ছের তরকারি, এইটা হলো মাংস আলু দিয়ে চিকেন কষা, আর এখানে আছে হচ্ছে একটু ডাল আর চাটনিটা ফ্রিজে আছে। এই দিয়ে দুপুরে লাঞ্চ করব। এখন আগে অভির আগে খাওয়ানো শেষ করব, তারপরে নিজে খেতে বসবো। রবিবারের বাজার, দুপুরের খাবার দাবার একদম হিট হয়ে গেছে। হারমানের মা আবার এখন বাটার চিকেন বানিয়ে পাঠিয়েছে আমার জন্য, একটু আগে হারগুন এসে দিয়ে গেল। আমি টেস্ট করেছি, এটা ফাটাফাটি খেতে হয়েছে, দুর্ধর্ষ খেতে হয়েছে। এটা হচ্ছে আমার চিকেন, এটা হচ্ছে হারমানের মায়ের বানানো চিকেন। আমার চিকেন মানে আমার পোষা চিকেন না, আমার রান্না করা চিকেন, সরি। আচ্ছা, এটা হচ্ছে শাক, আমি প্রথমে তেতো দিয়ে শুরু করছি। এটা হচ্ছে আলু উচ্ছের ঝোল, ডাল আছে, এটা হচ্ছে আমের চাটনি, আর এখানে মাংস। এই হচ্ছে খাবার দাবার। এখন আমি টিভি চালিয়েছি, টিভি দেখতে দেখতে খাবার খাবো। আজকে আমাদের ডিটিসির সিনেমা হলে ধুরন্ধর চালিয়েছে। অভিরা এখন হ্যাঁ, অভিরা এখন যাচ্ছে হারমানদের ঘরে খেলা করতে, আর আলাপকে তাই জন্য আমি পাঠিয়ে দিচ্ছি সুবাদের ঘরে। তারপর আমরা যাব, একটু কিছুক্ষণ দেখবো, দেখে বাড়ি চলে আসবো। যা শর্ট খুলেছিস, চলে গেছে আলু। আমি ধুরন্ধর দেখতে যাচ্ছি, ধুরন্ধর দেখতে যাচ্ছি আমি। মিনিপ্লেক্সে ধুরন্ধর দিয়েছে আজকে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য যাচ্ছি। এই যে আলার খেলনা, গাজর আর বল। সুবাদের ঘর থেকে সব খেলনা নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে আলাপের রোজগারের খেলনা। বন্ধ করে দে। ধুরন্ধর দেখতে যাচ্ছি আমি আর হারমানের মা। আবার দেখবো, এমনি দেখবো, ভালো লাগে তাই দেখবো। আমরা এখন একটু যাচ্ছি সিনেমা দেখতে, আমাদের ডিটিসির মিনিপ্লেক্সে ধুরন্ধর দিয়েছে। আমি, হারগুন আর এই যে হারমানের মাম্মি, তিনজনে মিলে আমরা যাচ্ছি সিনেমা দেখতে। বাবা অন্ধকার তো। 5:45 বাজে, এখন বাড়ি ফিরছি, কারণ অভিরা বাড়িতে একা একা রয়েছে। হারমান আর হারগুনের মা দেখছে, কিন্তু আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে, 7:30 বাজে, এখন চা খাবো আমি আর শরণ্যা। এই যে আমাদের চা বিস্কিট। আর এদিকে আলাপ তো আজকে সারা সন্ধ্যা কাটিয়ে দিল সুবাদের ঘরে, আর এদিকে হারমান আর গনাই দুজনে মিলে এখন করিডোরে বল খেলছে। এই দেখুন ওদের অবস্থা। হারমানের মাম্মিও সঙ্গে খেলছে, ও পারে না। আচ্ছা পারে পারে, ঠিক আছে, সরি সরি সরি। সোজা মারতে হয়, সোজা। হ্যাঁ হ্যাঁ, ও খেলে না তো আসলে, জানে না।
আজকে আলাকের চিকেন স্যুপ শেষ হয়ে গেছে, এবার রাত্রিবেলা আবার চিকেন স্যুপ বানাবো, তাই জন্য দিদিকে বললাম একটু স্টু করে দাও সবজি দিয়ে, আর একটা ডিম সেদ্ধ করা হয়েছে। এই যে এখন আমরা চেষ্টা করবো এই ডিম সেদ্ধটার থেকে হাফ এখন খাওয়ানোর, আর বাঁচিয়ে হাফটা কালকে সকালের জন্য রাখার ব্রেকফাস্টে। যদি নিদেন পক্ষে না খায় ঠিক করে, তাহলে বাকি হাফটাও দিয়ে দিতে হবে। তা এখন তাই সবজি দিয়ে স্টু দিয়ে ভাত মাখা চলছে, আলু ডিনার করবে এবার। খাবা তুমি আছে ডিম ভাত, দেখি কেমন খাও। তুমি গুড গার্ল হও না ব্যাড গার্ল হও দেখি। কেন খাবে, খিদে পেয়েছে। আলু এত পাজি, সবজিগুলোকে দেখুন বাঁচিয়েছে, গ্রিন অরেঞ্জ দেখুন, গাজর বিনসগুলো শুধু লেগে আছে, বাকি সব খেয়ে নিয়েছে। ও আর ওর বোন দুজনেরই যে সবজি খেতে কিসের এত অনীহা আমি বুঝে পাই না। আর যাই হোক, হাফ ডিম সেদ্ধ দিয়েই ও ভালো করে খেয়ে নিয়েছে। আমার মনে হয় খাওয়ার শেষে ওর একটু ডিম সেদ্ধ প্রাপ্য আজকে। এত ভালো মেয়ে দেখেছেন কখনো কাউকে যে হাফ ডিম সেদ্ধ দিয়ে পুরো রাতের ভাত খেয়ে নেয়? এই যে ডিম সেদ্ধ থেকে একটু ছিঁড়েছি, এই যে খাবে বলে এসেছে। খেয়েছো তুমি? খেয়েছো? আর নেই, শেষ মা, শেষ। হ্যাঁ শেষ। বাজে রাত্রি 10টা। অভিরাকে ঘুম পাড়াচ্ছিলাম আসলে। ও সারাদিন হারমানের সঙ্গে এত খেলা করেছে, এত টায়ার্ড হয়ে গেছিল সন্ধ্যের পর থেকে, বুঝতে তো পারছে না যে টায়ার্ড, খিন করেই যাচ্ছে। তো বুঝলাম খাইয়ে দাইয়ে দিলে ঘুমিয়ে পড়বে, তো নিয়ে শুয়েছি, 5-10 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। এখন রান্নাঘরে এসেছি, ডিনার করব, বেশি না, একটা রুটি খাবো হয়তো। অনেক কিছু তরকারি রয়েছে, কালকে সেগুলো ক্যারেট ফরওয়ার্ড হবে। এখানে আছে ফুলকপির তরকারি, এখানে আছে হারমানের মাম্মির দেওয়া চিকেন, এটা বাটার চিকেন, খুব ভালো হয়েছিল খেতে। এখানে আছে আমার বানানো চিকেন কষাটা, আর এখানে আছে রুটি। এবার খাবারটা বাড়বো, বেড়ে খাবো, কারণ অনেক রাত হয়ে গেছে। তারপর ব্লগিংয়ের কিছু কাজ আছে, সেগুলো রাত্রি 11:10 বাজে। অভিরা আর অ্যালেক্সা ওই ঘরে ঘুমাচ্ছে। আমার খাওয়া দাওয়া শেষ করার পরে এখন ব্লগটা পোস্ট করলাম, যেটা লাইভ হবে কালকে সকাল 7টায়। এই যে ব্লগ পোস্ট করলাম, এটা লাইভ হবে সকাল 7টায়। আপনারা সকাল 7টার সময় ব্লগটা দেখতে পাবেন। আজকে রাতেই করে রাখছি, তার কারণ হচ্ছে অনেক সময় ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল, যাতে ব্লগ অন টাইম আপনাদের কাছে পৌঁছয়, তাই জন্য রাতেই চেষ্টা করি কাজ সেরে রাখার। তারপর যেদিন হয় না সেদিন তো সকালে উঠে করি। সবই ঠিক আছে, কিন্তু রিসেন্টলি নিউজে ভীষণভাবে শুনতে পাচ্ছি ইসরায়েল আর ইরানের মধ্যে যে ওয়ারটা বেঁধেছে, প্রচুর লোক মারা যাচ্ছে, ভয়ঙ্কর একটা পলিটিক্যাল কন্ডিশন। দুটো দেশের মধ্যে যেভাবে যুদ্ধ লেগেছে, এটার সাথে সাথে দুবাই, কাতার, যাবতীয় যে দেশগুলো আছে সেগুলো ভীষণভাবে সাফার করছে। এবার কথাটা হচ্ছে যে ছোটবেলায় মারা একটা কথা বলতো না, যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। কত ইন্ডিয়ানস, কত আমাদের পরিবার পরিজন, চেনা জানা লোকেরা এখন দুবাইতে আছে, কাতারে রয়েছে। ফলে এই খবরগুলো ভীষণভাবে চিন্তায় ফেলে আপনজনেদের কথা ভেবে। সবসময় আপনাদের সাথে শেষ করি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এইসব বলে, কিন্তু আজকে এগুলো বলার নেই। তার কারণ হচ্ছে সত্যি পৃথিবীতে এত রকমের দুর্ঘটনা ঘটছে, এত কিছু ঘটছে, তার মাঝখানে আমাদের কতটুকুই বা ক্ষমতা। যাই হোক, এরকম একটা গরম সিচুয়েশান ইন্ডিয়ার ওপরেও অনেকভাবে ফিনান্সিয়ালি সেই এফেক্টটা পড়বে। যাই হোক, দেখাই যাক যুদ্ধ কতদিনে থামে। প্রার্থনা করি যেন তাড়াতাড়ি যুদ্ধ থেমে যায়, সব কিছু আবার নিজের মতো ঠিক হয়ে যায়। আজকে খামিনি মারা গেছে, সেটা সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখে দিনটা শুরু করেছি। তারপরে সারাদিন ধরেই আমি দেখছিলাম যুদ্ধের কি খবর, মানে জিনিসগুলো খুবই ভীষণই বাজে রকম ইম্প্যাক্ট ফেলে। যাই হোক, সবাই সাবধানে থাকবেন, ভালোভাবে থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে সকাল থেকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।